আক্ষেপ উঠে, আহাজারি হয়, এটা সরকারের জন্য, আমাদের নিজেদের জন্য, সকলের জন্য খুবই বিব্রতকর যে বাংলাদেশের একজন শহীদ পরিবারের মাকে সে বলতে হবে যে আমার 2.5 মাস ধরে আমি কিভাবে সংসার চলবে। যেমন গতকালকে আমরা শহীদদের স্মরণে রংপুরে একটা আলোচনা করছি, সেখানে একজন শহীদের মা তার স্বামী তার সন্তান কিভাবে লড়াইয়ে গিয়েছে, কিংবা একজন শহীদের স্ত্রী তার স্বামী কিভাবে লড়াইয়ে গিয়েছে, তার কি প্রেরণা, কি মানে চেতনা তাকে ধাবিত করেছে এরকম একটি দুঃসাহসিক লড়াইয়ে, ওই আলোচনা কেউ করছেন না। কিন্তু আলোচনা হচ্ছে তারা কিভাবে এখন বাঁচবেন, টিকবেন। এটা অত্যন্ত দুঃখজনক এবং বিব্রতকর। সরকারকে আবারও এই জরুরি জায়গাটা দেখতে হবে। আর ন্যায় বিচারের, এবং আমি শেষ বিচার বলবো যে আমি এখানে নূর খান লিটনের সাথে একমত যে গত 15 বছরে গুম, খুন, লুটপাট, দুর্নীতি, পাচার এবং জুলাই আগস্টের হত্যাকাণ্ডের ন্যায় বিচার হবে বাংলাদেশের ভবিষ্যৎ, বাংলাদেশের নতুন যাত্রার ভিত্তি। এবং সেই ক্ষেত্রে আমি একটা উদাহরণ দিব, আর্জেন্টিনায় এরকম 70 দশকে একটা সামরিক শাসন ছিল, সেখানে 8,500-এর উপরে এরকম গুম, খুন, কিলিং হয়েছে। সেইটার জন্য যে কমিশন তৈরি করা হয়েছিল এবং পরবর্তীকালে যে বিচার প্রক্রিয়া হয়েছিল, সেটা এতটা স্বচ্ছতার সাথে হয়েছিল যে এই বিষয়ে এমনকি যাদের বিচার করা হয়েছে তাদের দিক থেকেও অভিযোগ খুব বেশি দাঁড়াতে পারেনি। তো আমাদের এমন একটা ন্যায় বিচারের প্রক্রিয়া শুরু করা দরকার যাতে করে আমরা ন্যায় বিচার করতে পারি, কিন্তু একই সাথে একটা ইনক্লুসিভ পলিটিক্যাল সিস্টেম চালু করতে পারি। সবাইকে ধন্যবাদ।